হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিও জাস্ট জাম্পিং। অ্যাকচুয়ালি আজকের আমরা ফ্যামিলি মেম্বার সবাই একটু বেড়াতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এসেছি নিউ টাউন জাম্পিং টেম্পলি পার্ক। তো সেখানে আমি একটা কারোর চ্যানেলে আমি দেখেছিলাম যে এই জাস্ট জাম্পিংয়ের একটা ভিডিও দেখেছিলাম। তো সেটা শুনলাম আমি নিউ টাউনের মধ্যে নতুন ওপেনিং হয়েছে, কয়েক মাস হয়েছে। তো আসবো করে অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আসতে পারিনি। ফাইনালি আজকের আমরা ডিসিশন নিয়ে নিলাম আর আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে এসে গেছি আমরা নিউ টাউনে, কিন্তু আমাদের যে গাড়িটা ছিল ওলা, সেই গাড়িটা আমাদের একটু আগে নামিয়ে দিয়েছে, যেহেতু ওনার নেক্সট একটা প্যাসেঞ্জার উনি বুক করে নিয়েছিল। তো উনি আমাদের দেখিয়ে দিলেন যে সামনেই 2-5 মিনিট হাঁটলেই সামনেই জাস্ট জাম্পিংয়ের বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো সেই জন্যে আমরা নেমে গেলাম। তো আমরাও একটু এনজয় করতে করতে আসছি, যেহেতু রাস্তার মধ্যে। আর নিউ টাউনের এরিয়াটা খুব সুন্দর, জায়গাটা আমার তো খুবই ভালো লাগছে, কারণ ফ্যামিলির সাথে বেরিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা। হাজব্যান্ড আছে সাথে, আমার বা ছেলে রয়েছে। তো ওদেরকে নিয়ে এই যে এসে গেলাম। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওপরে লেখা রয়েছে জাস্ট জাম্পিং। তো আমরা দেখে এখন থেকে আমরা এক্সাইটেড কখন যে এই বিল্ডিংয়ে গিয়ে পৌঁছবো। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি জাস্ট জাম্পিং বিল্ডিংয়ের কাছাকাছি এসে গেছি। তো আমরা খুবই এনজয় করতে করতে আসছিলাম সবাই মিলে। দেখা যাক কেমন হবে, কারণ আমরা জাস্ট ভিডিওতে দেখেছি। এবার সামনাসামনি আমরা যে যাচ্ছি সেটা আমরা অনুভব করব যে কেমন জায়গাটা। তো এসে গেলাম আমরা ফাইনালি জাস্ট জাম্পিংয়ের বিল্ডিংয়ের সামনে। দেখা যাক, সামনের একটা ওভারব্রিজ আছে, ফ্লাইওভার। তো এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর। আর এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর এরিয়া। জায়গাটা খুবই শান্ত পরিবেশ, দেখে তো খুবই আমাদের ভালো লাগছে। আর আমরা যে জায়গাটা থাকি সেই জায়গার সব সময় গাড়ি ঘোড়া, সব সময় একদম গাড়ির আওয়াজ তো এনি টাইম পাবে। তো একদম আমরা শহরের ওপরে থাকি। এটা একটু কলকাতা থেকে একটু নিউ টাউন একটু সাইডের দিকে। তো সেই জন্যে এই দিকটা একদম শান্ত পরিবেশ লাগছে আমার। যেহেতু আমি এদিকে প্রথম আসছি, আমার অতটা নলেজ নেই, কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো লাগছে। তো আমার ছেলে বলছে, তোমরা গাড়িতে উঠেছো, তাহলে এত দূরে কেন হাঁটতে হাঁটতে আসছে, আমার ছেলে বলছিল। যাই হোক, এসে গেলাম আমরা বিল্ডিংয়ের ভেতরে। আমরা ইন করছি। এই যে সামনের এরিয়াটা এরকমই। হ্যাঁ, সামনের এরিয়াটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। সামনে ছোট্ট একটু মল টাইপের রয়েছে। এই যে নিচে গ্রাউন্ড ফ্লোরে মলের মতো রয়েছে। এই যে এখানে কেনাকাটিও করতে পারেন। আর এই যে ওপরে আছে একদম 10th ফ্লোর জাস্ট জাম্পিং, ওখানে আমরা যাব লিফটে করে। এই যে এসে গেছি আমরা লিফটের এখানে। এবার আমরা লিফট নেব, একদম সোজা উঠে যাব জাস্ট জাম্পিং 10th ফ্লোর। আমরা এসে গেছি ওপরে। দেখা যাক কি দেখা যায় ওপরে, কারণ আমি তো খুবই এক্সাইটেড। আর আমার ছেলেও ভাবছে যে মা আমাদেরকে নিয়ে এলো। অনেক তো বাবাকে বলে বলে তো নিয়ে এলাম আমরা। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এখানে আসতে চাইছিল না, আমি জোর করে ওনাকে আনা হলো। যে ছেলেটা বাড়িতে এমনিই বসে থাকে, কোথাও যায় না, একটু একবার ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন আমরা যে সময়টা এলাম তখন বাজে দুপুর 2টো, কিন্তু একদম খালি। অ্যাকচুয়ালি এটা স্যাটারডে হয়তো অনেক ভিড় হয়। যখন আমি ভিডিওটা দেখেছি তখন দেখছিলাম খুবই ভিড়, কিন্তু আমরা ঢুকে দেখছি একদম ফাঁকা ফাঁকা। যেহেতু আমরা এসেছি আজকের মঙ্গলবার, তো সেই জায়গায় দেখছি পুরো ফাঁকা ফাঁকা। যেহেতু সবাই অফিসের ছুটির দিনটা বেশিরভাগ এখানে এনজয় করতে আসে। তো যাই হোক, টিকিট কাউন্টারে গেলাম, টিকিট করলাম। তো এখানে টিকিট প্রাইস হচ্ছে 800 টাকা। আর তার সাথে সাথে এই যে মোজাগুলো আমাদের কিনতে হয়, যেগুলো পরে আমাদের ওপরে উঠতে হয়। যাই হোক, আমরা মোজা টোজা পরে আমরা উপরে এসে গেলাম। তো এই জায়গায় আমার ছেলে তো খুবই খুশি। এই যে ছেলে মশাই তো খুবই জাম্প করছে এই জায়গায়। ও তো দেখে অবাক যে এরকম কলকাতায়ও এরকম একটা জায়গা আছে বলে, ও তো জানতোই না। বলছে কি, মা আমি শুধু টিভির মধ্যেই দেখেছি, মোবাইলে দেখেছি এরকম জায়গা, সিনেমাতে দেখেছি, কিন্তু আমরা কোনোদিন, আমি যে এখানে এরকম জায়গায় আসবো আমি ভাবতে পারিনি। নর্মাল পার্কে গেছে, এরকম জায়গা যে ও আসবে ও কোনোদিন ভাবতে পারেনি। কিন্তু
সত্যি অসাধারণ জায়গা। যেদিন ভিড় হবে সেদিন বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর। আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর লাউড স্পিকারে মিউজিক বাজায়, সেটাও তো খুব সুন্দর। মানে সাথে সাথে সবাই ডান্স করতেও শুরু করলো। আমার হাজবেন্ড মশাই তো নেচেই যাচ্ছে সারাক্ষণই। আর সাথে ওই যে একজন দিদিভাই আছে, একজন দাদা রয়েছে যেখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা তো কন্টিনিউয়াসলি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে, বাস্কেটবল খেলছে। ওরা আমার দেখে মনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেও খুব এনজয় করছে ওখানে। কিন্তু আজকের একদম পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি সকাল সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ওপেনিং হয়ে যায়। এখানে মনে হচ্ছে যারা যারা এসেছিলো 2 থেকে 3 ঘন্টার মতো টাইম থাকে। হ্যাঁ, তো মনে হয় সব বেরিয়ে গেছে। আবার নতুন নতুন যারা আসবে তারা হয়তো জয়েন হবে। তো আমাদের সময়টা একদম ফাঁকা ছিল, 2-4 জন মাত্র ছিলাম আমরা। তো যাই হোক, আমার ছেলে তো খুবই ভয় পাচ্ছে এইখানে। মানে ও তো এইসব একদমই জানা নেই, ও তো বাড়িতে বসে থাকে না, ও এগুলো ওর একদমই নলেজ নেই। তো যাই হোক, ওকে আমি চেষ্টা করাচ্ছিলাম একটু খেলা টেলা করার জন্য, একটু জাম্প করার জন্যে। হালকা ফুলকা করেছে, ও একটু আলাদা টাইপের। অন্য বাচ্চারা যেমন ছটপটে হয়, ও অতটা ছটপটে না, একটু শান্ত বাচ্চাই। দেখুন ও জাম্প করছে, দেখুন এই দেখুন নর্মাল জাম্প। ওর কোনো জাম্পিং মানে একটা বাচ্চারা কত এক্সাইটেড হয়ে জাম্প করে, মানে লাফালাফি করে, ওর অতটা নেই, হালকা ফুলকা। কিন্তু এদিকে আমার হাজব্যান্ড মশাই তো খুবই এনজয় করছে। ওই যে এখন বাস্কেটবল খেলছে, আর সাথে সাথে মিউজিকের সাথে সাথে তো উনি ডান্সও করে যাচ্ছে। যাই হোক, এই যে একটা দিদিভাই নতুন এসছে ওখানে, মানে নতুন এখন ঢুকে ওরা দুজনে দেখছি জাম্প করছে। আর আমার ছেলে এখানে ঢুকে গেছে, আর বেরোতে পারছে না। লাস্ট ওকে আমি হাত ধরে টেনে বের করলাম, চলো বাবা ওদিকে বাস্কেটবল খেলছে, চলো তুমিও ওদিকে বাবার সাথে একটু বাস্কেটবল খেলো। তো ছেলেকেও ডেকে নিয়ে এলাম এদিকে। তো এই যে দিদিভাই আর দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এনারা এতক্ষণ ধরে বাস্কেটবল খেলছিল। তো যাই হোক, ফাইনালি আমার হাজব্যান্ড মশাই তো খুব এনজয় করছে বাস্কেটবল নিয়ে। আর তার সাথে আমার ছেলেকেও বললাম যে তুমি এই সাইডে বাস্কেটবল নিয়ে খেলো। ও চেষ্টা করছে, অতটা পারছে না। কিন্তু আমার হাজব্যান্ড মশাই তো উনি আবার এক্সপিরিয়েন্স, উনি এইসবগুলো আবার খুবই ভালো পারে। যাই হোক, এ তো বাচ্চা মানুষ, এ পারছে না। উনি আমার হাজব্যান্ড তো খুবই ভালোই বাস্কেটবল, ফুটবল এইসবের দিকে উনি আবার খুবই মাহির। যাই হোক, তো এনজয় করছে এই জায়গাটা। কিন্তু আপনারা যদি কেউ আসতে চান তো চলে আসবেন, জায়গাটা খুবই সুন্দর, খুবই এনজয় করবেন। যেহেতু স্যাটারডে সানডে এই জায়গাটা একদম ফুল থাকে, এই জায়গাটা অনেক ভিড় থাকে। তো স্যাটারডে সানডেতে আসবেন। জায়গাটা মানে এত ভালো, এত লাউড স্পিকারে সুন্দর সুন্দর ডিজে বাজায় এখানে। তো এই দেখুন এখানে এই দিদিভাই দাদাভাই মিউজিকের সাথে সাথে ওরা জাম্প করছে, ভালো লাগছে। হাজব্যান্ড ওয়াইফ এসছে এখানে, বাচ্চারাও আসতে পারে, বয়স্করা আসতে পারে, সবাই এখানে এনজয় করতে পারেন। তো দেখতে তো পাচ্ছেন এখানে যে আসবে, যেমনই মুডে আসুক, এই জায়গায় এলে মনটা একদম মানে ফ্রেশ হয়ে যাবে, পুরো মাইন্ড ফ্রেশ। যাই হোক, কিন্তু এইখানে যারা আছে, যারা মানে হেল্পিংয়ের জন্য আছে, যারা এখানে মানে কাজকর্ম করে, দেখাশোনা করে, তাদেরকে বলছি, সেই ছেলেগুলো বলছি, যা মেয়েরা রয়েছে, বাচ্চা ছেলে মেয়েরা যারা রয়েছে, এই জায়গাগুলো যারা দেখাশোনা করে, তারাও ভীষণ হেল্পফুল। যদি কোনো কারণে কেউ খেলা করতে করতে ইয়া জাম্প করতে করতে একটু হয়তো পড়ে যায় বা চোট পাচ্ছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে, তারা আইস নিয়ে আসছে, তারা হেল্প করছে যে তোমরা একটু নিজেদেরকে খেয়াল রাখো আর নিজেদের ঠিকঠাকভাবে জাম্প করো যাতে চোট না পাও। খুব হেল্পফুল। তো এই জায়গাটা একটা নতুন অনুভব, নতুন একটা জায়গা, আমাদের সত্যি খুব ভালো লাগছে জায়গাটা। তো দেখা যাক, এই সাইডটা তো আমরা একটু দেখে নিলাম, ভাবছি একটু ওই পিছনের সাইডটা আর একটা জায়গা আছে, ওই দিকটা একটু ভিজিট করছি, আমরা দেখছি, ওই দিকটা যাচ্ছি। তো আমার হাজব্যান্ড তো ওই দিক দিয়ে ঘুরে গেল, ছেলেকে নিয়ে আমি এদিক দিয়ে আসার চেষ্টা করছি, যেহেতু ছেলে বলে আমি আর একটা জাম্প করবো। ওই দেখো কত নর্মাল জাম্পিং ওর, মানে কোনো এক্সাইটেড না, একদম নর্মাল। যাই হোক, ওকে আবার টেনে টুনে বের করলাম আমি এখান দিয়ে। কিন্তু এই যে পন্সগুলো রাখা রয়েছে, এগুলো একদম সফট, এখানে পড়লেও কারোর লাগবে না। আর এই যে আমার হাজব্যান্ড মশাই তো একদম বাচ্চা হয়ে গেছে, একদম বাচ্চাদের মতো খেলতে শুরু করে দিয়েছে, এটা দিয়ে ওটা, ওটা দিয়ে ওটা, মানে যেখান থেকে পাচ্ছে ঝুলে যাচ্ছে বাচ্চাদের মতো। যাই হোক, আমার বাচ্চা খেলতে পারছে না, আমার হাজব্যান্ড খেলেই যাচ্ছে, এটাই একটা মজার বিষয়। আর আমার ছেলে তো এই যে এইটা দিয়ে ঝুলে গেছে, আর তো উঠতে ব্যালেন্স রাখতে পারলো না, নিচে ঝুলে গেল। যাই হোক,
আমি তো এদের দেখে খুবই এনজয় করছি। আমি এইসব কিছুই আমার ইন্টারেস্ট না, ওরা মজা করছে, ওদেরকে নিয়ে আমার ভালো লাগছে, যেহেতু ওরা মজা করছে। আর আমি আর কি, আমি পিছন পিছন শুধু ভিডিও করেই যাচ্ছি আর কি, আর কিছু না। যাই হোক, জাস্ট জাম্পিংয়ের একটা নতুন অনুভব, একটা নতুন জায়গা আসা। আর এই জায়গায় যে কোনো মানুষ আসলে, মানে ছোট বড় সবাই, বাচ্চারা খুবই এনজয় করবে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। সব রকম প্লে রয়েছে এখানে। আরও আলাদা সাইডগুলো আমি দেখাবো। আপাতত এদেরকে এইভাবে এদের ঝুলতে দেখে তো আমার তো মজা লাগছে। দেখছি আমি এদিকটা ঘুরে গিয়ে কি জায়গা আছে এদিকে। এই যে এখানেও সুন্দর সুন্দর জায়গা আছে, এরা এদিক থেকে বেরিয়ে আসুক, তারপর বাকি জায়গাগুলো অবশ্যই দেখাবো। এই যে আমার হাজব্যান্ড মশাই তো হাঁপিয়ে গেছে যে আমি এত ঝোলাঝুলি করেছি, আমার তো আমি এখন মারাত্মক হাঁপিয়ে গেছি। তাই বললাম যে এত ঝোলার দরকার নেই, চলো একটু একটু করে ছেড়ে দাও, বাচ্চাটা করছে করো, আমরা দেখি। তারপরে আমার বাচ্চা এদিকে আমার ডাকছে যে তুমি এদিকে আসো, এদিক দিয়ে একটু ঝোলো, মা তুমি একটু করো। আমি না না, আমার শরীর ভারী শরীর, আমি এইসবের জন্য না, বাচ্চাদের জন্য ঠিক আছে, আর পুরুষ মানুষ ওরা করছে, ওদের জন্য ঠিক আছে। হ্যাঁ, তো মহিলারা করছে না তা না, মহিলারা অনেকে করছে, কিন্তু না, আমার এটা আমার এটা ঠিক লাগে না। যাই হোক, হ্যাঁ, এক একজনের এক একটা রুচি। যাই হোক, আমার বাচ্চা এদিকে খুবই মজা নিল। এবার ভাবলাম যে আমি অন্য সাইডটা একটু দেখি। অন্য সাইড বলতে গেলে এইখান দিয়ে একটু নিচে নেমে যেতে হবে, দুটো সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে নেমে গিয়ে সেখানেও সুন্দর জায়গা রয়েছে, দেখাবো। এই যে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমরা নামছি সিঁড়ি দিয়ে। এই যে ছোট্ট একটা সিঁড়ি রয়েছে, এই যে এইখানটায়। এই জায়গাটা এত সুন্দর জায়গা। এইখানে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু উপরে উঠে দেখাও, কীরকম পারো, আমি একটু দেখি। তো বলে না না, আমি পারবো না, আমি যাব না। আমার ছেলেকে বললো যে তুই উঠে দেখা। তো যাই হোক, আমার ছেলে নেমে গেল ফাইনালি। ও অ্যাকচুয়ালি ওখানে জাম্প করতে করতে ওর পায়ে একটু লেগে গেছে, এই জন্য ও এরকম বেঁকে বেঁকে হাঁটছে। এই যে উঠে গেছে, 2-3টে ধাপ উঠে গেছে। ও ফাইনালি লাস্ট একটা ধাপ উঠতে বাকি, সেখানে বলছে মা আমার খুব ভয় করছে, আমি এবার নেমে যাব। আর এই যে দাদাটা দাঁড়িয়ে আছে, ও মাঝে মাঝে দড়িটা ধরে টান মারছে, ও আরও ভয় পেয়ে যাচ্ছে। যাই হোক, ও যে এত সাহস নিয়ে উপরটা উঠলো, আর ওইটুকু জায়গার মধ্যে ব্যালেন্স রাখা খুবই মুশকিল। ওই যে সাইডে কিন্তু পা দিয়ে দিলে কিন্তু উল্টে পড়ে যাবে, ওগুলো কিন্তু জাস্ট লাগানো আছে, ওই যে গোল গোল যেগুলো রয়েছে পিলারের ওপরটা যেটা রয়েছে, ওর মাঝখানে পা দিতে হবে। আমি ওকে বলে দিচ্ছি যে তুমি মাঝখানে পা দে, সাইডে পা দিলে পড়ে যাবি। তো ও যে ভয় করে যে উঠলো, বলছে মা আমার পা কাঁপছে, আমি আর উঠতে পারছি না। জাস্ট ওই পর্যন্ত উঠে, আর যে ওপরে দড়িটা ধরে যে ঝুলছে, ওটা যে যদি টাইট থাকে, ভরসা পায় যে ওটা ধরে আমি ঝুলবো, কিন্তু ওটাই লুজ, ও একদমই ভরসা পাচ্ছে না। ফাইনালি ওখানে উঠে গিয়ে বলছে মানে আমি আর করবো না, আমি নেমে যাবো, আমার মাথা ঘুরছে, আমাকে এবার নামাও। তো ও তো ভয় পাচ্ছে, কী করে নামলাম, যে দড়িটা ধরে থাক, ধরে ঝুলে পড়, তোর কিচ্ছু হবে না, তোর ওই দড়ি থেকে আস্তে আস্তে তুই নেমে আসতে পারবি। তো যাই হোক, তো ওখানে বসেই গেল লাস্টে। বসে গিয়ে আমি বললাম ঝুলে যা, ও তো একদমই ভয় পাচ্ছে, নামবে না। তো ওই দাদাটা বলে দিচ্ছে যে তুমি ঝুলে যাও, কিচ্ছু হবে না, ওই যে নেমে গেল। এখানে আমার মেয়ে থাকতো তো ও কোনো ভয় পায় না, ও একদমই ডাইরেক্টলি ওপর দিকে জাম্প করে চলে আসতো, ভয় পায় না। ছেলে একটু ভয় পায়, কারণ আমার ছেলে খুব একটা বাইরে বেরোয় না, বাড়িতে বসেই থাকে। স্কুল কোচিং যায়, এইটুকু ওর বাইরে বেরোনো, আর বাকি টাইম বাড়িতে থাকে, ও বেরোতে ভালোবাসে না। যাই এখানে তো ওদেরকে একটু জোর জবরদস্তি নিয়ে আসা, যে চলো একটু দেখে আসি, আর তার সাথে সাথে আমিও একটু ঘুরে নিলাম। তো ছেলে খুব ভয় পাচ্ছিল বললো। যাই হোক, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এইখানে আমার হাজব্যান্ড মশাই তো ওই যে স্পাইডারম্যান হওয়ার চেষ্টা করছে, ওখানে বেয়ে উঠার চেষ্টা করছিল, লাস্টে বললো আমার দিয়ে হবে না, ছেড়ে দিল। এইখানে চলে এলো, ছেলেকে বললাম যে যা একটু দেখ পারবি কি না, ও বললো না আমিও করবো না এগুলো। যাই হোক, ওটাও ছেড়ে দিলে। এই দিকে এবার এই যে এইগুলো যে রয়েছে, এগুলো মানে এখানে গিয়ে তুমি যদি একটু হেলান দিয়ে যদি ঢুকে যাও, তোমার পুরো বডির আকারে পিছন দিকে গিয়ে একদম সেটা বেরিয়ে আসো তোমার বডি, এই যে এটা। আবার এখানে আমরা কী করে দেখলাম যে আয়ুষের বডি বেরিয়ে এসছে এদিকে, তো আমরা আবার হাত দিয়ে এটা আবার ঠিক করে দিলাম। এই যে এটা ঠিক করার পর হাজব্যান্ড মশাই বললো ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু নেক্সট এবার আমি করে দেখি যে আমার বডিটা কেমন দেখায়। তো উনি এটা ঠিক করার পরে চলে গেলেন উনি সাইডে গিয়ে, এই যে উনিও আবার দেখার চেষ্টা করছে যে আমি আমার বডিটা কীরকম দেখাই দেখি।
ঠিক আছে দেখা যাক। আমি আবার পিছন সাইডটা গিয়ে দেখলাম পুরো বডি তো ঢোকে না, হালকা হালকা। ওনার বডি তো এসেছে জাস্ট কোমর পর্যন্ত এসছে, পায়ের হালকা হালকা এসছে, দুটো হাত এসছে। তো যাই হোক আমরা খুব মজা নিচ্ছিলাম এটা নিয়ে। তো এটাও সেই আমরা আবার এটা হাত দিয়ে আবার ঠিক করে পিটিয়ে ঠিক করে দিলাম, ওটা সমান করে দিলাম। আমার ছেলে বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। করে আমরা আবার পিছন দিকে এগিয়ে এলাম। এই যে আর একটা জায়গা, একটু সিঁড়ি দিয়ে আসতে হবে এই জায়গাটা থেকে। এই যে আমার ছেলে ওপর দিয়ে নামছে। তো এটাও খুব এনজয় করেছে এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আমরা মোবাইলে দেখেছি, এই যে সিনেমাতেও দেখেছি। এইখানে আমার ছেলে বাবা উল্টে গেল, ছেলে খুবই এনজয় নিয়েছে। নেক্সট একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসছে, ও তো ভীষণ ভীষণ এক্সাইটেড এই বাচ্চাটা। তো ও খুব এনজয় করলো, বাচ্চার মেয়েটাকে আমি দেখলাম। তো সেই জায়গায় আমি এইটুকু বলবো যে বাচ্চারা এই জায়গায় এলে খুবই এনজয় করবে, খুবই এনজয় করবে, বাচ্চাদের জন্য বিশেষ করে। আর আমার হাজব্যান্ড মশাই না থেকে পারলো না, উনিও বসে গেলেন, ওই যে উনিও এসে গেলেন একবার। তো যাই উনি তো লাস্টে উল্টেই গেল। তো যাই হোক ওনারও এটা খুব ভালো লেগেছে, আমাকে বলছে কি তুমি এখানে নিয়ে এসছো, আমাদের একটা ছোটোবেলার একটা অনুভব এসে গেল। মানে আমরা ছোটোবেলায় এইগুলো তো কোনো সময় আমরা করিনি, পার্কে গেছি, ঝুলা ঝুলেছি, এইগুলো করেছি, এইগুলো তো করিনি, এগুলো ভালো লাগলো। তো এই যে জাম্প করলো, ওনারা বলছে কি এখানে এগুলো বাচ্চাদের জন্য, একদম ঢুকে গেছি আবার। তো বললো যে যা এখানে এসেও ভালো লাগলো, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেল। অ্যাকচুয়ালি এরা সবসময় অফিস কাজকর্ম নিয়ে থাকে, ওনাদের মাইন্ডটাও ঠিক থাকে না। মাঝে মাঝে উইকলি না আসুক, মাসে 2 মাসে একবার যদি ওনারা যদি বাইরে বেরোয় তো ওনাদের মাইন্ডটাও একটু ফ্রেশ হয়। আর ফ্যামিলির সাথে টাইম কাটাতে সবারই ভালো লাগে, কিন্তু যারা হাজব্যান্ড বা যারা বাড়ির গার্জেন হয় তাদের হয়ে ওঠে না এইসব ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া বা তাদের সাথে টাইম স্পেন্ড করা, এগুলো একদমই ওনাদের হয়ে ওঠে না। তো যাই হোক উনি আমার অনেক দিনের বলার পরে এসছে আমার সাথে। তো সাথে সাথে আমার মেয়েরা কেউ আসেনি, কারণ মেয়েদের ছোটোটার স্কুল ছিল, তো আজকের ও স্কুল মিস করা যাবে না, ও এলো না। আর বড় মেয়ে তো কলেজ চলে গেছে, যেহেতু ওরও আজকের কলেজে ইম্পর্টেন্ট ছিল, তার জন্য ওরা দুজনে কেউ এলো না। অ্যাকচুয়ালি ওরা দুজনে এর আগে ঘুরে গেছে, আমরাই আসিনি। তো আমি, আমার ছেলে, হাজব্যান্ড মশাই 3 জনে মিলে এলাম। আর এই যে বাইরে থেকে বাইরের ভিউটাও দেখাচ্ছি। এখানে একটা মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের নাম জানি না, খুবই সুন্দর। আমি বাইরের ভিউটা একটু দেখাচ্ছি, 10th ফ্লোর থেকে দেখাচ্ছি, মানে বুঝতে পারছেন কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। আর এই এরিয়াটা যে এত সুন্দর আমার খুব পছন্দের। তো যাই হোক আমার হাজব্যান্ড মশাই এখানে তো মিউজিকের সাথে সাথে ডান্স করতে শুরু করে দিয়েছে। উনি এখানে মানে এই যে মানে একটা সিনেমার খুব সুন্দর মিউজিক এখানে বাজিয়েছে, তো উনি সেখানে ডান্স করছে। তো আমাকে দেখে দেখে মাঝে মাঝে লজ্জা পাচ্ছে, ডান্স থেকে চলে আসছে, ডান্স করছে না। পাশের ছেলেও রয়েছে। যাই হোক উনি হয়তো বন্ধুদের সাথে এলে হয়তো বেশি এনজয় করতো, যাই হোক আমাদের সাথে এসছে, উনি একটু লজ্জা পাচ্ছে আমাদের সামনে ডান্স করতে। আবার চলে এলাম জাম্পিংয়ের এখানে, যেখানে জাম্প করা হয়। তো সেখানে এসে আবার ছেলেও জাম্প করছে আর বাপও জাম্প করছে, দুজনে মিলে জাম্প করছে, মজা নিচ্ছে দুজনে। এই যে আমার হাজব্যান্ড তো একবারে ডিগবাজি দিয়ে নিল, উনি এই জায়গাটা এত সুন্দরভাবে উনি মানে এনজয় করেছে এই জায়গাটা। তো আমি ভাবতেই পারিনি যে আমার হাজব্যান্ড এত এনজয় করবে এই জায়গাটা। আমি ভাবছি যে ও যেভাবে যাচ্ছে আমি জোর করে নিয়ে যাচ্ছি, হয়তো আমার ওপর ফিরে আসার সময় রাগারাগি করবে, কিন্তু না, উনি এনজয় করেছে, এটাই মানে একটা মানে আমারই ভালো লাগছে। যাই হোক আমার ছেলে বলছে যে মা আমার এখন ভীষণ পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, আমি জল খাবো। তো আমি বললাম ঠিক আছে আর একটু 2-5 মিনিট একটু এনজয় করে নাও। এই যে আর একটু ডান্স করছে, ভালো মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে, উনি ডান্স করতে করতে উনি বাস্কেটবল খেলছে। ছেলেও একটু চেষ্টা করলো, ছেলের যাক করে হয়ে উঠলো না। হাজব্যান্ড অনেকবার বাস্কেটবলটা ভালোভাবেই ট্রাই করলো বা উনি করতে পারলো, ছেলে একবার বা 2বার করলো, এই মা যাই হোক পড়ে গেল উনি। এবার আসবো আমরা যেখানে খাওয়া দাওয়া হবে, একটু ওপরে আছে, সেখানে 2 সাইডে আছে, এখানে রেস্টুরেন্ট করা রয়েছে 2 সাইডে। একটু বড় সাইড আছে এক সাইডে বাঁ দিকে, আর ডান দিকে আছে একটু ছোট সাইড মতো, মানে
এখানে যখন স্যাটারডে সানডে যখন খুব ভিড় হয় তখন রেস্টুরেন্টগুলো একদম ফুল থাকে, মানে খাওয়া দাওয়ার জায়গায় এখন লাইন দিয়ে বসতে হয়। তো সেই জায়গায় এখন এরা একটু খেলে নিক, তারপরে এদেরকে নিয়ে যাব আমি নিচে। দেখছেন এরিয়াটা কত সুন্দর, এই যে এরিয়াটা একদম খালি, কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। যখন এই জায়গাটায় ভিড় থাকবে যখন এই জায়গাটা ভিড় থাকবে তখন খুবই ভালো লাগবে এই জায়গাটা। ভিড় না হলে একটু হয়তো ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক কথা, কিন্তু ভিড় যখন থাকে তখন মানুষ বেশি এনজয় করে। যাই হোক, একজন আমাদের পিছনে ওপর ফ্লোরটাতে আমাদের পিছনে একজন ব্যাকগ্রাউন্ডে ডিজে বাজাচ্ছে ভদ্রলোক, এত সুন্দর সুন্দর ডিজে বাজাচ্ছে আমাদের। এই যে তেরে নাম মানে অক্ষয় কুমারের একটা ডিজে বাজাচ্ছে ওনার সঙ্গের, তো উনি এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে লাস্ট। তো এবার আমার ছেলেও একটু জাম্প করে নিলে। তো চলো এবার ফাইনালি আমরা ওদেরকে নিয়ে গিয়ে ছেলের জল পিপাসা পেয়েছে, তবুও সে লাফিয়ে যাচ্ছে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা যদি এখানে আসতে চান তো আসতে পারেন, কারণ যেহেতু জায়গাটা খুবই ভালো। আমরা সবাই খুবই এনজয় করেছি। এদিকে ছেলে বাচ্চাদের প্লের জায়গা, এখানে ছোট ছোট বাচ্চা মানে 10 বছরের বয়সের বাচ্চারা প্লে করতে পারবে, এই জায়গাটা খেলতে পারবে। তো এখন আমরা নামছি নিচের দিকে, ছেলেকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি খেলাবার জন্য। তো ওখানে একজন ছোট একটা বাচ্চা মেয়ে ওখানে গাইড করছে, যেহেতু উনি বলছে যে এখানে 10 বছর বয়সের বাচ্চাদের জন্যে, এখানে 12-14 বছর বাচ্চাদের জন্য না। তো যাই হোক, আমি বললাম ও যে এত পাতলা, ওকে 10 বছরের বাচ্চার ওয়েট আর ওর ওয়েটে একই রকমের হবে। তারপরে ফাইনালি উনি বললো ঠিক আছে এই দিকে যান, এটা চলো না, এই দিকটা গিয়ে এই দিকের সাইডগুলো তোমরা খেলতে পারো। তো যাই হোক, ছেলেকে নিয়ে আমি এই সাইডে নিয়ে এলাম, যেখানে অনেক বল বা স্লিপ করা যাবে ভেতর দিয়ে গিয়ে। এই জায়গাটা, তো এই যে উনি আমার বাচ্চা ফাইনালি বলের মধ্যে তো ঢুকেই গেল। বলগুলো কিন্তু প্লাস্টিক না, এটা পঞ্চ টাইপের, একদম সফট বল। তো দেখে দূর থেকে প্লাস্টিক লাগছে, এটা পঞ্চ টাইপের বল। এর মধ্যে পড়লেও কারোর লাগবে না, যেহেতু বাচ্চারা যদি এরকম প্লাস্টিক শক্ত বলের মধ্যে পড়ে তো লাগবে। তো ওরা সব রকম বুঝে সুঝে এই জায়গাগুলো মানে বলগুলো ওরা করেছে। এই যে আমার ছেলে স্লিপ করে ভেতর দিয়ে নামছে, খুব এনজয় নিচ্ছে এর ভেতরে ঢুকে। আর নামতে একটা সাথে বল নিয়েও নামলো। তা আমি ওকে জিজ্ঞাসা করছি কেমন এনজয় করছি, তো বলছে খুব ভালো। আবার গেল ও, আবার একবার বলে মা আমি আর একটা রাউন্ড দেবো। আমি ঠিক আছে যাও, আমি আসি, তুমি রাউন্ড মারো। কিন্তু ওই সাইডে যে বাচ্চাগুলো, 2-1 বাচ্চা রয়েছে, ওরা ওই দিকে খুব সুন্দরভাবে এনজয় করছে। যেহেতু ওরা ছোট, 10 বছর 9 বছর 10 বছরের বাচ্চা, ওরা সব রকম প্লে করতে পারছে, ওদেরকে দিচ্ছে। আমার ছেলে যেহেতু 10-12 বছর, তার তো ওর ওদিকে যেতে দিচ্ছে না। এইটুকু শুধু ওকে করতে দিল যে তুমি এই দিকটা খেলে তুমি যেতে পারো। যাই হোক, আমার ছেলে এই জায়গাটা দুবার উনি রাউন্ড মারলো, মেরে ওনার তো খুবই ভালো লেগেছে। আমি বললাম তুমি বেরিয়ে এসো, চলো এবার তোমাকে একটু খাবার টাবার খাওয়াই। তো বললো ঠিক আছে, আসছে। তো বলের মধ্যে পা রাখলে কিন্তু স্লিপ করে, একটু খুব সাবধান। তো এই যে এখন যাচ্ছি আমরা যেদিকে খাওয়া দাওয়া হয় সেদিকে আমরা এগোবো। এসে গেলাম আমরা উপরের ফ্লোরে, মানে আমরা থাকছিলাম 10th ফ্লোর, তার উপরে একটু সিঁড়ি আছে, তার উপর দিয়ে গিয়ে আমরা খাবার যেখানে সেই জায়গাটা এসে গেলাম। তো অনেকগুলো এখানে বসার সিট রয়েছে, সবই খালি, কেউ নেই, পুরো খালি। কারণ আমরা অফ টাইমে গেছি, যে টাইমটা আমরা 2-2:30টার সময় ওখানে গেছি। তো ওই সময়টা যদি বা কারণ কেউ যদি সকালে বেরো, যারা 10টা 10:30 এসছে, তাদের টাইম হয়ে গেছে, তারা বেরিয়ে গেছে। আর আমরা যে সময়টা এসেছি পুরো ফাঁকা টাইম, একদম কেউ ছিল না। তো যাই হোক, আমরা বসে গেলাম। এবার আমরা মেনু কার্ডটা দেখছিলাম, আমি আর আমার ছেলে, খাবার অর্ডার দেওয়ার জন্যে। তো আমার ছেলে আমাকে বললো মা দেখছো বাইরের ভিউগুলো কত সুন্দর। আমি বললাম হ্যাঁ দেখবো, পরে আমি বাইরের ভিউগুলো দেখবো, আগে আমরা খাবার অর্ডারটা দিয়ে দিই। তো মেনু কার্ড নিয়ে আমরা দুজনেই চেক করে দেখছিলাম কি কি খাবার অর্ডার দেব। ফাইনালি আমরা 2 মকটেল নিলাম আমার আর ছেলের জন্যে, আর আমার হাজব্যান্ড একটা নিল গোয়াভা, মানে গোয়াভা ফ্লেভার। আমরা দুজন নিলাম লেমন ফ্লেভার, আর আমার হাজব্যান্ড নিল গোয়াভা ফ্লেভার।
তো ওনারটা একটু স্পাইসি, উনি স্পাইসি খেতে ভালোবাসে। তো দুটোই টেস্ট খুবই সুন্দর, অসাধারণ টেস্ট। আমাদের দুজনের যে ফ্লেভারটা দিয়েছে লেমন ফ্লেভার, তো ও অসাম, মানে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখানের ড্রিঙ্কগুলো খুবই টেস্টি। এখানের একদম আলাদা আলাদা মানে ফ্লেভারের পাওয়া যায় সব কিছু, যেটা যেটা আপনাদের কোনো কেউ যদি এখানে ভিজিট করেন, তো এখানের খাবারের টেস্ট তো খুবই ভালো, খুবই ভালো। তো আমাদের এই জায়গায় আসার মানে এনজয় তো করেছি ঠিক কথা, কিন্তু যে খাবারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম এখানে মিক্স ফ্রাইড রাইস, আর আমরা দিয়েছিলাম একটা কি বলে পনিরের একটা মানে পনিরের একটা ডিশ, যেটা হচ্ছে বাটার পনির। তো এই দুটো ডিশ আমরা নিয়েছি, যেমন মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার পনির, আর নিয়েছিলাম স্যালাড। তো সেই খাবারের টেস্ট তো বলার মতো না, এত ভালো খাবারের টেস্ট, অসাধারণ খাবারের টেস্ট। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য, যেহেতু খাবারটা ওখানে কোনো বাসি খাবার তো পাবেন না, ওখানে সব কিছু ফ্রেশ, মানে আমাদেরকে আমাদের থেকে অর্ডার নিয়ে ওরা নিজেরা বানিয়ে তারপরে আমাদের সার্ভ করবে। তার জন্যে কমসে কম আমরা 20 মিনিট ওয়েট করেছি ওখানে, যেহেতু একদম গরম গরম ওরা সার্ভ করেছে আমাদের। তো তারপরে আমরা বসে বসে আমরা তিনজনে ভালোই ওখানে নিজেদের মধ্যে কথা বলছিলাম, এনজয় করছিলাম, যেহেতু আর কি মজা মারছিলাম আমরা সবাই। তো যাই হোক, আমাদের এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। আর একটা জিনিস এইটুকু বলবো যে এইখানে যে 10th ফ্লোর থেকে বাইরের যে ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই যে 10th ফ্লোর থেকে যে ভিউটা এখানে দেখা যাচ্ছে, অসাধারণ, অসাধারণ। আমার মোবাইল দিয়ে আমি একটু জুম করে দেখাচ্ছি। সামনে একটা পার্ক রয়েছে, খুব সুন্দর পার্ক। এটা অনেকটা দূর, কিন্তু আমি জুম করে দেখাচ্ছি যেহেতু, তো সেটা একদম কাছ থেকে দেখাচ্ছি। এত সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা পরিবেশ। এই ঠান্ডা পরিবেশ সত্যি আমার খুবই ভালো লাগে। অত জমজমাট নেই, অত শোর সারাবা নেই, চেঁচামেচি নেই, খুবই ঠান্ডা পরিবেশ। আমার তো এই এরিয়াটা, নিউ টাউনের এই এরিয়াটা আমার অ্যাকচুয়ালি খুবই পছন্দ হয়েছে। আর এটা দেখছেন মেট্রো স্টেশন, একটা নতুন মেট্রো স্টেশন এটা দেখা যাচ্ছে। তো দূর থেকে আমি যেহেতু জুম করে দেখাচ্ছি, একটু দূরে আছে বিল্ডিংটার থেকে। তো এই দিকের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সব বড় বড় বিল্ডিং, এখানে কোনো ছোট বিল্ডিং বলে কিছু নেই। আর সত্যি আমি কি বলবো, আমার মানে এই জায়গায় এসে আমার মনটা এত খুশি হয়ে গেছে। আমি জাস্ট মোবাইলের মধ্যে এই ভিডিওটা আমি একটু কিছুটা দেখেছিলাম, জাস্ট জাম্পিংয়ের ওই ভেতরের এরিয়াটা, বাইরের সাইডটা তো আমি আর দেখিনি। সাথে সাথে ওপর দিকে তাকিয়ে দেখলাম একটা প্লেন যাচ্ছে, তো আমি আর ক্যামেরাটা না করে আর থাকতে পারলাম না, আমি একটু ওদিকেও ক্যামেরা করে একটু দেখিয়ে দিলাম যে একটা প্লেনও যাচ্ছে, আমি জুম করে আপনাদেরকে দেখালাম। এই পার্কটা রয়েছে, খুবই সুন্দর পার্ক সামনে। আর এই যে গাড়িগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি অনেকটা দূর, এটা অনেকটা দূর। এই গাড়িগুলো এখানে রাখা রয়েছে, আমার মনে হয় এখানে পার্ক করার জায়গা এটা। এই যে নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এখানে, খুবই সুন্দর। এই দিকের বিল্ডিং যে আছে, এদিকে বিল্ডিংয়ের ফ্ল্যাটের অনেক দাম হবে, তো এইসব কথা আমরা কল্পনাও করছি না। যাই হোক, দেখে ভালো লাগছে সেটাই বলছি। আর দেখছেন কত সুন্দর, কত সুন্দর এরিয়া, কত সুন্দর এরিয়া। একটা খুবই বড় একটা জলের ট্যাঙ্ক রয়েছে এই যে সামনে, ব্লু কালার জলের ট্যাঙ্ক। এই এরিয়ার জলের কোনো মনে হয় অভাব নেই। ফাইনালি আমাদের খাবার দাবার এসে গেল। তো এখানে একজন নেপালি হবে হয়তো, যে আমাদের একটা মেয়ে আছে এখানে, একটা নেপালি মেয়ে, একটা বাচ্চা মেয়ে, আর 16-18 বছর 19 বছরের মেয়ে হবে, সে আমাদের খাবার সার্ভ করছে। তো সে খাবারটা নিয়ে এসছে তখন আমাদের সার্ভ করছিল। তো এখন আমি যেহেতু আমার হাজব্যান্ডের ড্রিঙ্কটা আমরা একটু ট্রাই করছি, এটা গোয়াবা ফ্লেভার, একটু দেখতে কেমন লাগছে, কিন্তু কি বলবো, প্রথমে আমি খেয়ে একটু দেখলাম যে খারাপ হবে হয়তো, ওহো অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আমি আমার মজা নিচ্ছি, আবার একবার ট্রাই করলাম। কিন্তু এই যে 4 সাইডে যেটা দেখছেন গোল গোল মতো ঘোরানো লাল লাল, ওটা পুরো লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে, পুরো লঙ্কার ফ্লেভার, একদম স্পাইসি।
তো যাই হোক, চলে এলো আমাদের খাবার, যে পনির চলে এসছে আর চলে এসছে আমাদের ফ্রাইড রাইস, এই যে চলে এসছে। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এলাম। তারপরে ভাবলাম যে না, একটু আমি এই এখানের ওয়াশরুমের ভিউটা একটু দেখাই, যেহেতু এটা দেখানো উচিত না। এত নিট অ্যান্ড ক্লিন, যে বি মানে এই জায়গায় যারা আসবে সে জায়গাটা দেখে বুঝতে পারবেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সব দিকে মিরর লাগানো, একদম ওয়াশরুম তো একদম নিট অ্যান্ড ক্লিন। আমি ফাইনালি হাত ধুয়ে বেরিয়ে এলাম। হাজব্যান্ড মশাইকে বললাম চলো এবার আমরা বেরিয়ে পড়ি, যেহেতু অনেকক্ষণ এখানে আমরা টাইম স্পেন্ড করলাম, 3 ঘন্টার ওপরে ছিলাম আমরা এখানে। তো এবার আমরা লিফটের জন্য ওয়েট করছি। হ্যাঁ, তো এখানে 3-4 দিকে লিফট রয়েছে। তো আমার হাজব্যান্ড মশাই আমাকে জিপ দেখালো, আমিও একটু জিপ দেখিয়ে দিলাম। বাইরে 10th ফ্লোর থেকে আমরা নিচে চলে এলাম। তো এবার বাইরের মেন গেটের ভিউ এটা, বাইরে বেরিয়ে এলাম আমরা। তো আমার হাজব্যান্ড মশাইকে বললাম যে আমরা এই জায়গা দিয়ে যখন যাচ্ছি কয়েকটা সেলফি নিয়ে নিই। তো ও বললো আবার কি সেলফি নেওয়া, তোমরা মেয়েরা শুধু সেলফি আর ভিডিও ছাড়া আর কিছু নেই। যাই কোনো কথা বলতে আমরা বেরিয়ে এলাম। বাইরের আউটসাইডটা একটু দেখিয়ে দিলাম, যাবার সময় দেখালাম, এখনও আসার পরেও দেখাচ্ছি। জাস্ট জাম্পিংয়ের অনুভব আমরা সত্যি খুবই ভালো অনুভব করলাম, খুবই ভালো লাগলো আমাদের। এখানে যারা গাড়ি নিয়ে আসতে চান, গাড়ি নিয়েও আসতে পারেন, যেহেতু গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, অনেকটা জায়গা রয়েছে গাড়ি পার্ক করার। তো আমার হাজব্যান্ড তো খেয়ে একদম মানে হাঁটতে পারছে না, বলে আমার অনেক খাওয়া হয়ে গেছে। এত খাবারের টেস্টটা ভালো ছিল, উনি বললো আমি দাঁড়িয়ে যাই একটু, আমার পুরো পেট ফুল। আমি বললাম আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমাদের গাড়িটা এসে গেছে, ওয়েট করছে, তো চলো আমরা উঠে যাই। একটু বিল্ডিংয়ের ওপরটা একটু দেখিয়ে দিলাম। ওপরে বড় করে লেখা রয়েছে জাস্ট জাম্পিং, আর নিচে মলও রয়েছে। এখানে যারা কেনাকাটি করতে চান এই জায়গায় কেনাকাটিও করতে পারেন। তো দেখছেন এরিয়াটা কত সুন্দর। এই আমরা মেন গেটের পাশে এসে গেলাম। তো আমার হাজব্যান্ড বলছে সত্যি এলাম, তোমার কথা শুনে আমাদের ভালো লেগেছে। এই মেন গেটের বাইরে এই যে জাস্ট জাম্পিংয়ের একটা দেখা যাচ্ছে, এখানে দেখে নিন। এখান দিয়ে আপনারা যদি আসতে চাইছেন এই জায়গায়, তো সত্যি আসুন। এখানে আমি বলতে চাইছি যে যারা আসতে চাইছেন তারা একবার এসে এখানে ভিজিট করুন, খুবই ভালো লাগবে। জাস্ট জাম্পিং এই জায়গাটা আমরা খুবই এনজয় করেছি, আশা করি সবারই ভালো লাগবে। যারা আসবে নিরাশ হয়ে যাবেন না, সবারই ভালো লাগবে। আর আমাদের গাড়ি এসে গেছে ফাইনালি, এবার আমরা বেরিয়ে পড়লাম। যদি জাস্ট জাম্পিংয়ের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ভালো থাকবেন আপনারা সবাই। নমস্কার।